ঝালকাঠি, বরিশাল এবং পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান। আমরা আজকে এসেছি সেই পেয়ারা বাগানে। প্রথমে ঝালকাঠির জেলা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ভীমরুলের বাজার। ভীমরুল রয়েছে সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাগান। আমরা সেই ভীমরুলের বাজারে আছি। ভাসমান পেয়ারা বাজার দেখতে সচরাচর আমরা জুলাই আগস্ট মাসে আসি, বা এই মৌসুমে পেয়ারা বাজার সবচেয়ে সুন্দর দেখা যায়। দেখুন কি সুন্দর দৃশ্য, ছোট ছোট হালের পাশে এরকম অসংখ্য নৌকা, নদী। এই নৌকা দিয়ে আমরা ভাসমান পেয়ারা বাজারে যাব। ভীমরুলের বাজার থেকে আমরা এরকম অস্থায়ীভাবে ভাসমান বিভিন্ন মিষ্টি জাতীয় খেয়ে নিলাম। অসাধারণ একটা সুন্দর দৃশ্য। যাই হোক, আমরা সুন্দর দৃশ্য, খাল, পানি, মনোরম, মনোমুগ্ধকর একটা দৃশ্য। আপনি যখন এরকম একটা দৃশ্যের সামনে বসে থাকবেন, যেখানে দুই পাশে ঘরবাড়ির মধ্যে হালের দিয়ে নৌকা চলছে, আপনার মন ভালো হতে বাধ্য। সত্যি অসাধারণ একটা ফিলিং। এই মুহূর্তে আসলে আপনাদেরকে বোঝানো যাবে না যে কত ভালো লাগতেছে এই সুন্দর দৃশ্য দেখে। এই সুন্দর দৃশ্য আর কোথাও পাবেন না, কারণ এটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় একটা পেয়ারা বাগান। আর পেয়ারা বাগান যেতে আপনাকে অবশ্যই ভীমরুলের বাজার থেকে, এভাবে আপনি হরিয়ানার বাজার থেকেও যাওয়া যায়, এভাবে ছোট ছোট হালের মধ্য দিয়ে আপনাকে নৌকা নিয়ে যেতে হবে। আমরা চলছি, আমাদের সাথে আমাদের ফ্রেন্ড আছে, আমরা সবাই যাচ্ছি। এই নৌকা আসলে এই সুন্দর দৃশ্যটাকে ক্যামেরা বন্দি করার জন্য আমি এখানে বসতেছি। যে কেউ এই লোভ সামলাতে পারবে না। আমার বিশ্বাস কোনো মানুষে এত সুন্দর একটা দৃশ্য ক্যামেরা বন্দি হওয়ার জন্য সবাই আপনাদের আগ্রহ থাকবে। এবং আমাদের পাশ দিয়ে আরও নৌকা যাচ্ছে, তারা ভাসমান পেয়ারা বাজার থেকে পেয়ারা নিয়ে আসতেছে, তারা বিভিন্ন জায়গায় বিক্রি করে। আপনি কিন্তু চাইলে এই নদী থেকে হাত বাড়িয়ে পেয়ারা ধরতে পারবেন। এই হালের মধ্যে দিয়ে অসংখ্য অসংখ্য পেয়ারা গাছ আছে দুই পাশে। আপনি চাইলেই হাত বাড়িয়ে এই নৌকা থেকে হাত বাড়িয়ে আপনি পেয়ারা খেতে পারবেন। যাই হোক, আমাদের গন্তব্যস্থল সেই ভাসমান পেয়ারা বাজার। আমরা সবাই যাচ্ছি, আমাদের নৌকা বোঝাই। আপনি বুঝতে পারছেন কত পরিমাণ আগ্রহ থাকে টুরিস্টদের, যারা ভ্রমণ প্রিয় মানুষ। আমি অবশ্যই সাজেস্ট করবো যে একবার হলো সেই ভাসমান পেয়ারা বাজারে আসেন, দেখেন কত সুন্দর একটা দৃশ্য। আসলে অনেক অনেক সুন্দর। ঝালকাঠি, বরিশাল, পিরোজপুরের সীমান্তবর্তী। দেখেন, আমি কিছু ছবি ক্যামেরা বন্দি করেছি। অসাধারণ। এটা কিন্তু পান গাছ, পান গাছের বিভিন্ন মাচা দিয়ে পান গাছ তৈরি করতেছে। এই পান গাছের দৃশ্য দেখতে দেখেন কত সুন্দর একটা দৃশ্য। একটা মানুষ পেয়ারা নিয়ে যাচ্ছে, নৌকা বোঝাই করে পেয়ারাতে। আমি এখন এসেছি সেই সেই কাঙ্ক্ষিত স্থান, যেখানে ভাসমান পেয়ারা বাজার। পেয়ারা এখান থেকে পাওয়া যায়। এখানে টুরিস্টের জন্য অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা করেছে। আমরা আসলে একটা সুন্দর উপরে একটা জায়গা উঠেছি, এখান থেকে প্রকৃতিটাকে দেখার জন্য। প্রকৃতি যে কত সুন্দর, কত মনোমুগ্ধকর দেখেন। আমি নিচ থেকে সেই উপরের ছবিটা নিচ্ছি। পেয়ারা বাগানের ভিতরে আমি দেখেন কত সুন্দর পেয়ারা বাগান ভিতর হাঁটতেছি, ছবি নিচ্ছি। আসলে মনোমুগ্ধকর, অসাধারণ দৃশ্য। যে পেয়ারা বোঝাই করতেছে নৌকার মধ্যে। আমাদের নৌকা চালু হচ্ছিল না, সে আবার চালু করতেছে। যে আমরা এখানে একটু বিশ্রাম নিয়েছিলাম, নৌকা এভাবে চালু করা আসলে কষ্টকর। এখন মানে অনেক সুন্দর বলতে পারেন, যে আসলে এটা দেখতেও ভালো লাগতেছে যে একজন নৌকা চালক কিভাবে নৌকা চালায়। নৌকা চালানোর আগে নৌকা কিভাবে স্টার্ট দিতে হয়। স্টার্ট হয়ে গেছে আমাদের নৌকা। আমরা আবার সেই সুন্দর ছোট ছোট হালের মধ্যে দিয়ে আমরা বেরিয়ে যাব। আমরা যাব কিন্তু এখন ভাসমান মাখ হোটেল। আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। আমরা সেই খাওয়া দাওয়া করার জন্য এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট ভাসমান কিছু হোটেল আছে। এখানে বৌদির হোটেল আছে, এখানে আপনি
আরও অনেক হোটেল পাবেন, যে মার্ক হোটেল বলা হয়। যাই হোক, আমরা যাচ্ছি, আমরা মনোমুগ্ধকর পরিবেশ দেখতেছি, আমরা যাচ্ছি নৌকাতে বসে, দুই দিকের পরিবেশ দেখতেছি, ভালোই লাগছে। দেখেন কত সুন্দর একটা দৃশ্য, এই দৃশ্য আপনি আর কোথাও পাবেন না, এটা গ্যারান্টি। তাই আমরা আবার আমাদের গন্তব্যস্থলে আমরা প্ল্যান করতেছি কি কি করা যায়। আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে হবে মার বাসমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে সব খাবার দাবারই পাবেন, এখানে দেশি মাছ পাবেন। আমি আসলে ওই মার বাসমান হোটেলের ভিতরটা দেখানোর চেষ্টা করতেছি, যে ভিতরে পরিবেশটা হয়তো এত সুন্দর নয়, এত চাকচিক্য নয়, কিন্তু গ্রাম্য একটা পরিবেশের মতো, একটা বনের ভিতর। এর চাইতে আপনি আর কি চান? এটা কিন্তু পানির উপরে বাসমান এই হোটেলটা, বাসমান হোটেল। এখানে যে খাবার, দেশি মাছ আছে, মোরগ আছে, বিভিন্ন খাবার দাবার দেখতে, ডিম আছে। মানে একটা যে একটা গ্রামীণ পরিবেশের, একটা জঙ্গলের ভিতরে বলতে পারেন, যে একটা পেয়ারা বাগানের ভিতরে। এর চাইতে ভালো আপনি আর কি চাচ্ছেন? যাই হোক, আমরা দুপুরে এখানে মার বাসমান হোটেলে খাওয়া দাওয়া সেরে নিলাম। যদিও আমাদের খাবার দাওয়াটা এত ভালো হয় নাই, কিন্তু উপভোগ করেছি খাবারটাকে। আমরা খাওয়া দাওয়ার যে আগে কথাটা তো বলতেছি, কোনটার দাম কত, কি কি খাবার আইটেম আছে এখানে। আসলে যারাই ট্যুরে যাবেন, যে কোনো হোটেলে যাবেন, কারণ টুরিস্ট এলাকা তো, এই দেখেন কত সুন্দর একটা দৃশ্য। এরপরে কিন্তু আমরা আবার এসেছি এখানে মসজিদ পাবেন কুরিয়ানা বাজারের। এটাকে গটিয়া মসজিদ বলা হয়, অনেক সুন্দর। গটিয়া মসজিদের পুকুর পাড়, সত্যি সুন্দর একটা মনোরম একটা দৃশ্য। আমরা এখন দুর্গাসাগর দিঘির পাড়ে এসে একটা